বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্টিটিউট অফ কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বরাবর মতো আজকের সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা শুধুমাত্র চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট, সুতরাং কম্পিউটার টেকনোলজি ছাত্র এটাতে উপকৃত হবে। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, মূলত এর ক্লাস হচ্ছে রিভিউ ক্লাস। মানে এই সবকটা বিষয় বা টপিকস মানে ইতিমধ্যে আলোচনা করা একবার হয়ে গেছে, আজকে জাস্ট রিভিশন দেওয়া, এই জন্য ক্লাসটা একটু দ্রুত শেষ করবে এবং যে সব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো একটু ভালো করে আলোচনা করার চেষ্টা করব। আজকে নবম অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ হার্ড ডিস্ক অ্যান্ড অপটিক্যাল ড্রাইভস। এর নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের আলোচনায় যে বিষয়গুলো থাকবে: অপটিক্যাল ডিস্ক কি, অপটিক্যাল ডিস্কের বর্ণনা, অপটিক্যাল ডিস্ক ড্রাইভের কার্য পদ্ধতি, অপটিক্যাল ডিস্ক রিড রাইট পদ্ধতি, ফ্লপি ডিস্কের সংক্ষিপ্ত বর্ণনা, ফ্লপি ডিস্ক এর গাণিতিক সমস্যার সমাধান এবং ফ্ল্যাশ মেমোরির সংক্ষিপ্ত বর্ণনা ইত্যাদি। তাহলে এখন আমরা মূল ক্লাসে চলে যাই। অপটিক্যাল ডিস্ক স্টোরেজ ডিভাইস, যে সকল ডিস্কে অপটিক্যাল টেকনোলজি বা আলোক রশ্মি ব্যবহার করে ডাটা রিড রাইটের কাজ সম্পন্ন করা হয় তাদেরকে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলে। নিম্নে বিভিন্ন ধরনের অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের তালিকা দেওয়া হলো: সিডি-রোম, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। সিডি-রোম আর রিডিউমেবল সিডি-রোম বা রাইট ওয়ান্স সিডি-রোম। সিডি আর রিরাইটেবল সিডি। ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক বা অনেকে বলা হয় ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক। ডিভিডি-রোম, ডিজিটাল ভিডিও ডিস্ক রিড অনলি মেমোরি। ডিভিডি, রিরাইটেবল ডিভিডি। বিডিআর, হচ্ছে ব্লু-রে ডিস্ক ড্রাইভ। বিডিআর, রিরাইটেবল রাইট ওয়ান্স ব্লু-রে ডিস্ক। এবং বিডিআরডব্লিউ, রিরাইটেবল বিডি বা ব্লু ডিস্ক, ব্লু হেডে ইত্যাদি। আমরা এখন এসবের ফাংশন বা কার্যপদ্ধতি আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি। এটা ব্লু-রে, ডিভিডি এবং কম্প্যাক্ট ডিস্ক। এসবের প্রত্যেকটি ডিস্কের সাইজ একই রকম হওয়া সত্ত্বেও এদের ডাটার ধারণ ক্ষমতাটা অনেক কম বেশি। যেমন সিডি এর ডাটা ধারণ ক্ষমতা 700 মেগাবাইট, অ্যাভেলেবেল ফ্রম 1982। DVD capacity 4.7 GB, available from 1995. Blu-ray disc capacity 25 GB, available from 2006. এখন আমরা এসবের কার্যপ্রণালী সম্বন্ধে জানার চেষ্টা করি। অপটিক্যাল ডিস্কের বর্ণনা। অপটিক্যাল টেকনোলজি ব্যবহার করে অপটিক্যাল ড্রাইভের মাধ্যমে এতে ডাটা রিড রাইটের কাজ করা হয়। এখানে ডাটা রিড ও রাইট করার জন্য কোনো মেকানিক্যাল হেড ব্যবহার করা হয় না। এটি একটি লেজার মেকানিজম 1 মাইক্রোমিটার দূরে থেকে ডাটা রিড ও রাইটের কাজ করে। ফলে হেড ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই। একটি র্যান্ডম অ্যাক্সেস বলে ডিভিডির তুলনায় অন্যান্য ড্রাইভের তুলনায় খুব দ্রুত ডাটা অ্যাক্সেস করা যায়। র্যান্ডম বলতে যে কোনো সময় যে কোনো লোকেশনে এসে অ্যাক্সেস করতে পারে। সিডি ড্রাইভে ডাটা অ্যাক্সেস টাইম 140 মিলিসেকেন্ড, অর্থাৎ ডাটা ট্রান্সফার রেট 150 kbps। ডবল স্পিডে ডাটা ট্রান্সফার রেট 300 kbps। এটা একটা আমি সিডি বা ডিভিডি রোম দেখানোর চেষ্টা করছি এবং সেখানে একটা সিডি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখি অবস্থানের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে স্থাপন করা থাকে, আর একটা হচ্ছে পোর্টেবল। এটা আমরা ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ, পিসিতে আমি এটা ইনক্লুড করতে পারি। দুই ভাগে ভাগ করা যায়। ইন্টারনাল সিডি-রোম, এটা হচ্ছে ইন্টারনাল সিডি-রোম, যেটা সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপের মাঝখানে ইনক্লুড থাকে।
আর এক্সটার্নালটা এটা হচ্ছে ইউএসবি পোর্টের মাধ্যমে, এটা পোর্টেবল, আমরা ডাটা কেবল এবং পাওয়ার কেবল আলাদা সংযোগের মাধ্যমে আমরা এটাকে ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আলাদা সংযোগ করে দিতে পারি। ইন্টারফেসের উপর ভিত্তি করে সিডি রোমকে 4 ধরনের হয়ে থাকে: আইডি ইন্টারফেস সিডি রোম, স্ক্যাজি ইন্টারফেস সিডি রোম, স্ক্যাজি টু ইন্টারফেস সিডি রোম এবং প্যারালাল পোর্ট ইন্টারফেস সিডি রোম। এটা হচ্ছে প্যারালাল আইডি পোর্ট ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা হচ্ছে প্যারালাল পোর্ট এবং এটা হচ্ছে স্ক্যাজি। এই ব্যাপারে ডিটেলস আমরা শুধুমাত্র জাস্ট ধারণা নিয়ে নেই, এই ব্যাপারে আমি ডিটেলস পরবর্তী স্লাইডে আলোচনা করার চেষ্টা করছি। অপটিক্যাল ডিস্ক ড্রাইভের কার্যপদ্ধতি। এখন অপটিক্যাল ডিস্ক ড্রাইভ কিভাবে কাজ করে, কিভাবে ডাটা রিড এবং রাইট করে, আমরা জাস্ট সেই বিষয়টা এখন জানার চেষ্টা করব। এই পদ্ধতিতে অপটিক্যাল স্টোরেজ ডিভাইসে ডিজিটাল ডাটা রেকর্ড করা হয়ে থাকে, যার মূল উপাদান হিসেবে লেজার বিম ব্যবহৃত হয়। যে ডাটা রেকর্ড করা হবে তার ডিজিটাল মান হাই কে 1 দ্বারা এবং 1 দ্বারা লেজার বিমের উপস্থিতি তৈরি করা হয় এবং ডিজিটাল মান লো দ্বারা লেজার বিমের অনুপস্থিতি তৈরি করা হয়। এখানে যে ডাটা রেকর্ড করা হবে তার উপরে এই লেজার বিম ফেলানো হয়, ফলে লেজার বিম এর উপস্থিতির কারণে সেখানে একটা গর্ত তৈরি হয় যাকে পিটস বলে। আর যেখানে লেজার বিম উপস্থিত হয় না সেই জায়গাটা কোনো গর্ত তৈরি হয় না, যাকে ল্যান্ড বলে। এভাবে ডিজিটাল সিগন্যালকে অপটিক্যাল পদ্ধতিতে রেকর্ড করা হয়ে থাকে। আর এই রেকর্ডিং এর সময় যে ডিস্ক ব্যবহার করা হয় তার উভয় তলে লেজার বিমের সাহায্যে ডিজিটাল ডাটা রেকর্ড করা হয়ে থাকে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা লেজার বিম মাধ্যমে কিভাবে ডাটা রাইট করা সম্পন্ন হয়ে থাকে। সিডি ভার্সেস ডিভিডি ভার্সেস ব্লুরে রাইটিং সিস্টেম। এই যে গর্তগুলো তৈরি হয়ে গেছে এদেরকে বলা হচ্ছে পিটস। যে জায়গায় লেজার রশিটা পড়বে, যে জায়গায় লেজার রশি পড়বে কেবল সেই জায়গায় গর্তটি তৈরি হবে, যে জায়গায় লেজার রশি পড়বে সেই জায়গায় গর্ত তৈরি হবে। এখানে আমাদের সিডির ক্ষেত্রে গর্তের আকার বা স্পেসটা একটু বড় হয়, ডিভিডির ক্ষেত্রে এটা আকারটায় ছোট হয় সিডির তুলনায়, এবং ব্লুরে এর ক্ষেত্রে এর আকারটা আরো অনেক গুণ ছোট হয়ে থাকে। ঠিক আছে, যেমন ট্র্যাক স্পেস 1.6 মিউএম, অর্থাৎ দুইটা ট্র্যাকের মধ্যে ট্র্যাক সেক্টর তো আমরা ইতিমধ্যে জেনে গেছি, ট্র্যাক সেক্টর বলতে কি বোঝানো হয় হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা জেনে গেছি। দুইটা ট্র্যাকের মধ্যবর্তী যে গ্যাপ সেটা হচ্ছে কত 1.6 মিউএম, এটা সিডির ক্ষেত্রে। ডিভিডির ক্ষেত্রে কত হচ্ছে 0.74 মিউএম এবং ব্লুরের ক্ষেত্রে এটা হচ্ছে 0.30 মিউএম। ফলে এর উপর ভিত্তি করে মূলত এই ল্যান্ডস এবং পিটস এর উপর ভিত্তি করেই আমরা এই দূরত্বের উপর ভিত্তি করে ডাটার ঘনত্ব নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের এই ঘনত্বটা যত বেশি হবে ডাটা ধারণ ক্ষমতাটা আমাদের তত বেশি হবে। এখন আমরা দেখার চেষ্টা করি অপটিক্যাল ডিস্ক এর ডাটা রাইট পদ্ধতি। লেজার বিম দ্বারা অপটিক্যাল ডিস্কের উপরিতলে 1 মাইক্রন খাঁজ তৈরি করা হয়। 1 মাইক্রন বলতে এখানে দেখুন আছে 1 মাইক্রন ইকুয়াল টু 1 মিলিয়ন অফ অ্যান ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির 1 মিলিয়ন ভাগের অর্থাৎ 10 লক্ষ ভাগের 1 ভাগ একটা খাঁজ তৈরি করা। এই খাঁজ তৈরি সাধারণত দুইটা মোডে হয়ে থাকে, পিট ফরম্যাটিং মোড আর হচ্ছে বাবল ফরম্যাটিং মোড। এই পদ্ধতিতে অপটিক্যাল ডিস্কের উপরে ছোট ছোট খাঁজ তৈরি করে রাইটের কাজ তৈরি করা হয়ে থাকে। আর বাবল ফরম্যাটিং মোডে যেটা হয়, এই পদ্ধতিতে অপটিক্যাল ডিস্কের উপরে গম্বুজ আকৃতির বাবল তৈরি করে রাইটের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। অপটিক্যাল ডিস্ক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে রাইট ওয়ান রিড অনলি মেমোরি, যেটাকে বলা হচ্ছে ORM, এটা হচ্ছে ইরেজেবল রিড অনলি মেমোরি। অর্থাৎ এখানে একবার ডাটা লেখার পরে আর দ্বিতীয়বার ডাটা লেখার সুযোগ থাকে না। আর ইরেজেবল যেটা বা এটাকে বলা হচ্ছে রিরাইটেবল, এখানে একাধিকবার ডাটা রিড রাইটের কাজ সম্পন্ন করা যায়। এই যে গর্ত তোমরা দেখতে পাচ্ছ, এই গর্তগুলোকে বলা হচ্ছে পিটস। দেখো দুইটা গর্তের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে 1.6 মিউএম, আর যদি এটা ডিভিডি হয়ে থাকে তার দূরত্ব দুটা গর্তের মধ্যে দূরত্ব হবে 0.74 মিউএম।
অপটিক্যাল ডিস্ক ডাটা রিড পদ্ধতি, আমরা একটু আগে দেখলাম রাইট পদ্ধতি, এখন আমরা দেখব রিড পদ্ধতি। অপটিক্যাল ডিস্ক থেকে কিভাবে ডাটা রিড করা হয়ে থাকে। অপটিক্যাল ড্রাইভের মাধ্যমে সিডি অবলিক ডিভিডি হতে ডাটা রিড করার জন্য এটি মোটরের সাহায্য 1600 থেকে 4000 আরপিএম এ ঘোরানো হয়। আরপিএম হচ্ছে রোটেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে এটা কত বার ঘুরবে। এরপর একটি লেজার বিম হতে লেজার ডিস্ক এর উপরিভাগে ফেলানো হয়। এরপর একটা লেজার বিম হতে লেজার ডিস্কের উপরিভাগে ফেলানো হয়, ফলে আলোক রশ্মি পিটস ও ল্যান্ড মানের সর্বত্র ছড়িয়ে পড়ে। এর ফলে ডিস্কের যেখানে পিটস গর্ত থাকে সেখান থেকে আলোর প্রতিফলন ঘটে না, ফলে সেই জায়গাকে 1 হিসেবে কাউন্ট করে। এর ফলে ডিস্কের যেখানে পিটস গর্ত থাকে সেখান থেকে আলোর প্রতিফলন ঘটে যা 1 হিসেবে কাউন্ট করে, আর যেখানে গর্ত থাকে না ল্যান্ড সেখান থেকে আলোর প্রতিফলন ঘটে না যা 0 হিসেবে কাউন্ট করে। এরপর একটি লাইট সেন্সিটিভ ডায়োড, একটা সেন্সর থাকে যার মাধ্যমে রিফ্লেক্টকৃত আলোকে ডিজিটাল ডাটাতে রূপান্তর করে সিডি হতে ডাটা রিড করা হয়ে থাকে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সিডি, যেটাকে 1600 থেকে 4000 আরপিএম এ ঘোরানো হচ্ছে এবং একটা লেজার বিম, একটা লেজার রশ্মি এখানে ফেলানো হচ্ছে। ফলে যখন লেজার রশ্মি ফেলানো হয় সেই সময় সেখান থেকে যেখানে ল্যান্ড থাকে সেই জায়গা থেকে আলোর প্রতিফলন ঘটে না, আর যেখানে পিটস বা গর্ত থাকে সেই জায়গা থেকে আলোর প্রতিফলন ঘটে। এই উঁচু জায়গাটাকে বলা হচ্ছে ল্যান্ড আর এই গর্তটাকে বলা হচ্ছে পিটস। ফলে যেখান থেকে এই যে আলাদা ইমেজে দেখানোর চেষ্টা করছি, যেখানে ল্যান্ড আছে সেখান থেকে আলোটা প্রতিফলন হয়ে এটা একটা সেন্সরের মাধ্যমে এটাকে 1 হিসেবে কাউন্ট করা হচ্ছে, আর যেখানে ল্যান্ড অবস্থায় আছে সেখান থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে না, ফলে সেটাকে সে 0 হিসেবে কাউন্ট করছে। তাহলে এই যে ল্যান্ড এবং পিটস আছে, যে জায়গাতে ল্যান্ড আছে সেই জায়গাকে সে 0 হিসেবে কাউন্ট করছে, আর যেখানে পিটস বা গর্ত আছে সেখানে সে 1 হিসেবে কাউন্ট করছে। এই 1 এবং 0টাকে একটা ফটো সেন্সিটিভ ডায়োডের মাধ্যমে এটা রিফ্লেক্টকৃত ডিজিটাল মান, রিফ্লেক্টকৃত আলোকে ডিজিটাল মানে রূপান্তর করে পরে সিডি হতে রূপান্তর করে এটা ডাটা হিসেবে কাউন্ট করে। অর্থাৎ যেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে, যেমন এখানে দেখে ল্যান্ড আছে, এখান থেকে আলোটা প্রতিফলিত হবে না, নির্দিষ্ট জায়গায় প্রতিফলিত হবে না, ফলে এটাকে সে 0 হিসেবে কাউন্ট করবে। এই যে রিফ্লেক্ট লজিক 0, আর যেখানে আলোটা প্রতিফলিত হচ্ছে সেখানে সে 1 হিসেবে কাউন্ট করবে। রেকর্ডিং লজিক 1, সরি রিডিং লজিক 0 আর রিডিং লজিক 1। এইভাবেই মূলত একটা সিডি, একটা অপটিক্যাল ডিস্ক এর ডাটা রিড করা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আরেকবার আমরা একটু রিভিশন দিয়ে নিই এটা, যে সিডি বা ডিভিডিতে আমরা ডাটা রিড করতে চাই, এটা একটা মোটরের মাধ্যমে 1600 আরপিএম এ ঘোরানো হয়। এরপরে একটা লেজার বিম হতে একটা আলো ডিস্কের উপরে ফেলানো হয়। যখন ডিস্কের উপরে সে আলো ফেলানো হয়, সেই ডিস্কের এই আলোটা পিটস এবং ল্যান্ডের সর্বত্র ছড়িয়ে পড়ে। তারপরে রিডিং হেড কি করবে, ছড়িয়ে পড়ে। এর ফলে কি হয়, যে জায়গায় ল্যান্ড আছে সেই জায়গা থেকে আলোটা প্রতিফলিত হয় না, আর যে জায়গায় পিটস বা গর্ত আছে সেই জায়গা থেকে আলোটা প্রতিফলিত হয়। ফলে যে ঘটনা ঘটছে, যেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে সেখান থেকে সে ডাটাটাকে 1 হিসেবে কাউন্ট করছে, আর যেখান থেকে প্রতিফলিত হচ্ছে না সেখানে সে 0 হিসেবে কাউন্ট করছে। এরপরে কি করা হচ্ছে, একটা ফটো সেন্সিটিভ ডায়োড বা একটা সেন্সরের মাধ্যমে রিফ্লেক্টকৃত আলোকে ডিজিটাল ডাটাতে রূপান্তর করে এটাকে 0 বা 1 হিসেবে কাউন্ট করা হচ্ছে। মূলত এইভাবে সিডি থেকে আমরা ডিজিটাল মান গ্রহণ করে থাকি। এখন আমরা দেখব ফ্লপি ডিস্ক। ফ্লপি শব্দের অর্থ নমনীয়। ফ্লপি ডিস্ক পাতলা নমনীয় প্লাস্টিক দ্বারা তৈরি বলে এর এরকম নামকরণ করা হয়েছে। 1970 সালের দিকে আইবিএম সফটওয়্যার বিক্রির জন্য ফ্লপি ডিস্ক তৈরি করেন। ম্যাগনেটিক টেপের তুলনায় অল্প জায়গায় অধিক পরিমাণ ডাটা দ্রুত সংরক্ষণ ও উদ্ধার করা যায়। তাছাড়া এটি ম্যাগনেটিক টেপের তুলনায় দামেও সস্তা। সাধারণত ফ্লপি ডিস্কের সাইজ সাধারণত 8 ইঞ্চি 5.25 এবং 3.50 ইঞ্চি সাইজের
ফ্লপি ডিস্ক কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। 1990 সন পর্যন্ত কম্পিউটারে 5.25 এবং 3.50 সাইজের ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো। বর্তমানে এর ব্যবহার নেই বললে চলে, তবে কোনো কোনো কম্পিউটারে 3.50 সাইজের ফ্লপি ডিস্ক ব্যবহার করা হচ্ছে। সাধারণত লিপিবদ্ধ ডাটার ঘনত্বের উপর ভিত্তি করে ডিস্কের ধারণ ক্ষমতা নির্ভর করে। লিপিবদ্ধ ডাটার ঘনত্ব বলতে ডিস্কের পৃষ্ঠের প্রতি ইঞ্চিতে ধারণকৃত বিট সংখ্যাকে বোঝায়, যেটাকে বলা হয় বিপিআই বা বিট পার ইঞ্চি। ফ্লপি ডিস্কের বিভিন্ন অংশের নাম দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন অংশের নাম ধারণকৃত বিটের ঘনত্ব তিন ভাগে ভাগ করা হয়েছে: সিঙ্গেল ডেনসিটি, ডবল ডেনসিটি এবং কোয়াড্রেট বা হাই ডেনসিটি। এটা হচ্ছে একটা ফ্লপি ডিস্ক, দুই পাশের দুটো কভার। এটা হচ্ছে পুরো একটা ফ্লপি ডিস্ক। এটা হচ্ছে রিড রাইট হেডটাকে ঢাকার জন্য যে একটা কভার, সেই কভারটা, এই কভার এই জায়গাতে ফ্লপি ডিস্ক থাকবে, আর এই অংশের মাধ্যমে সাধারণত এটাকে ঘোরানো হয়ে থাকে। এটাকে ঘোরানোর জন্য আমরা এই অংশটা ব্যবহার করা হয়ে থাকে। ফ্লপি ডিস্ক হচ্ছে গোলাকার আকৃতির পাতলা প্লাস্টিকের একটু টুকরা, যার পুরুত্ব 1 ইঞ্চির কয়েক হাজার ভাগের 1 ভাগ। এর উভয় তলে চুম্বক পদার্থের প্রভাব দেওয়া থাকে এবং একে একটি নিরাপত্তা জ্যাকেটের মধ্যে, এটাকে বলা হচ্ছে একটা নিরাপত্তা জ্যাকেট, জ্যাকেটের মধ্যে রাখা হয় এবং আয়তাকার একটি হেড স্লটের মাধ্যমে ডাটা রিড রাইটের কাজ করা হয়ে থাকে। ফ্লপি ডিস্ক, পেপার টেপ এবং হার্ড ডিস্ক, এদের ডাটা রিড রাইট টেকনিক বা টেকনোলজি সম্পূর্ণটা একই রকম। ফ্লপি ডিস্কের বাহ্যিক অংশসমূহ হেড, স্লাইড কভার, ইন্ডেক্স হোল, এটা হচ্ছে ইন্ডেক্স হোল, অংশটাকে বলা হচ্ছে ইন্ডেক্স হোল, ড্রাইভ স্পিন্ডল হোল, এটা স্পিন্ডল করার জন্য যে হোলটা ব্যবহার করা হচ্ছে, হাই ডেনসিটি নোস, রাইট প্রোটেকশন নোস এবং লেভেল। রাইট প্রোটেকশন নোস, ফ্লপি ডিস্কের অভ্যন্তরীণ লেআউট। সাধারণত ফ্লপি ডিস্কের অভ্যন্তরীণ লেআউট দুইটি অংশ থাকে, একটা ট্র্যাক আর একটা হচ্ছে সেক্টর। ট্র্যাক ডিস্কের অভ্যন্তরীণ পৃষ্ঠতলকে অনেকগুলো এক কেন্দ্রিক বৃত্ত ভাগে ভাগ করা হয়েছে, যেখানে ডাটা সংরক্ষণ করা হয়ে থাকে, আর এই সকল বৃত্তসমূহকে ট্র্যাক বলা হয়। তাহলে আমি যদি এই সাদা অংশটাকে বলি, তাহলে 1 2 3, এই যে আমরা তিনটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা বৃত্তকে, এই পুরা বৃত্তটাকে বলা হচ্ছে একটা করে ট্র্যাক। তাহলে ট্র্যাক হচ্ছে 1 2 3 4 5 6, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা করে ট্র্যাক। সেক্টর ডিস্কের অভ্যন্তরীণ পৃষ্ঠতলের ট্র্যাককে আবার কয়েকটি সমান ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, কয়েকটা আমরা সমান ভাগে ভাগ করছি। এই ধরনের প্রতিটা ভাগকে, তার মানে এটা একটা সেক্টর, 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 প্রত্যেকটাই কি বলা হচ্ছে একটা করে সেক্টর, এবং এখানে প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা সমান হয়ে থাকে। তাহলে এই সেক্টরটা বা এই সেক্টরটা যে পরিমাণ ডাটা ধারণ করবে, এটাও সেই পরিমাণ, এটাও সেই পরিমাণ, এটাও সেই পরিমাণ, এটাও সেই পরিমাণ। তাহলে কি হচ্ছে, যে সেক্টরগুলো একবারে কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থান করে, তাদের ডাটাগুলোটা একটু দূরে দূরে থাকে, এবং যে সেক্টরটা মানে কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে, এখানে ডাটা ধারণ ক্ষমতা কনজাস্টেড হয়ে থাকে বা একটু চাপাচাপি হয়ে থাকে। এখন আমরা দেখি 5.25 এবং 3.25 ফ্লপি ডিস্কের তুলনামূলক সব। 5.25 ইঞ্চি, এটা ডেনসিটি, ট্র্যাক সংখ্যা, সেক্টরের সংখ্যা এবং ক্যাপাসিটি। 5.25 ইঞ্চি, এটা হচ্ছে ডবল ডেনসিটি, যদি হয় উভয় পৃষ্ঠে অবশ্যই ডাটা থাকবে, ট্র্যাক সংখ্যা 40, সেক্টর সংখ্যা 9, তাহলে 4 নং 36, অর্থাৎ 360 কিলোবাইট। প্রতিটা ট্র্যাক এর ধারণ ক্ষমতা এসে প্রতিটা সেক্টর। কোয়াড্রেট বা হাই ডেনসিটি, ট্র্যাক সংখ্যা 8, সেক্টর সংখ্যা 15, 1.2 মেগাবাইট। 3.5 ইঞ্চি, ডবল ডেনসিটি, ট্র্যাক সংখ্যা 8, সেক্টর সংখ্যা 9, ধারণ ক্ষমতা হচ্ছে 720,
8 নং 72 720 মেগাবাইট, এবং হাই ডেনসিটি বা কোয়াড্রেট ডেনসিটি ট্র্যাক সংখ্যা 80 80, সেক্টর সংখ্যা 18, ধারণ ক্ষমতা হচ্ছে 1.44 মেগাবাইট। গাণিতিক সমস্যা একটু আমরা দেখার চেষ্টা করি। একটি দ্বিপার্শ্ব ও দ্বিগুণ ঘনত্ব বিশিষ্ট 3.25 ইঞ্চি সাইজের ফ্লপি ডিস্কের মোট ট্র্যাক সংখ্যা হচ্ছে 80। প্রতিটা সেক্টরের সংখ্যা 18 এবং প্রতি সেক্টরের 500 বিট ডাটা থাকলে মোট ধারণ ক্ষমতা কত? আমরা দেখছি দ্বিগুণ ঘনত্ব কি কি দেওয়া আছে। ডিস্কের পার্শ্বতল হচ্ছে 2, আমাদের একটা ডিস্কের উভয় পাশে ডাটা রাখতে পারবো। মোট ট্র্যাকের সংখ্যা হচ্ছে 8, মোট ট্র্যাকের সংখ্যা, এই যে আমরা সমবৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তের সংখ্যা হচ্ছে 8, প্রতিটা ট্র্যাকের সেক্টরের সংখ্যা হচ্ছে 18, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের মোট সেক্টরের সংখ্যা হচ্ছে 18 এবং প্রতি সেক্টরের ধারণ ক্ষমতা হচ্ছে 512 বিট। তাহলে আমরা জানি ডিস্কের ধারণ ক্ষমতা পার্শ্বতল সংখ্যা গুণন মোট ট্র্যাক সংখ্যা প্রতি ট্র্যাকের সেক্টরের সংখ্যা গুণন প্রতি সেক্টরের ধারণ ক্ষমতা, এইচ গুণন টি গুণন এস গুণন ডি। ফলে আমার দ্বারাই এই ফিগারটা আসে। এটাকে যখন আমরা 1024 দ্বারা ভাগ করি তখন আমাদের কি আসে 1440 মেগাবাইট। এটাকে যখন আমরা একটু ভুল আছে 1024 যখন আমরা ভাগ করি তখন এটা হবে আমাদের 1440 কিলোবাইট। এই 1440 কিলোবাইটকে যখন আমরা 1000 দ্বারা ভাগ করি তখন আমাদের আসে 1.44 মেগাবাইট। এই হচ্ছে মূলত তোমাদের ক্লাস। ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি হলো EEROM বা ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি টেকনোলজি ব্যবহার করে নতুন নন ভোলাটাইল মেমোরি ব্যবস্থাপনা। ফ্ল্যাশ মেমোরি ও EEROM এর মধ্যে পার্থক্য হলো EEROM এ রেজিস্টার লেভেল থেকে ডাটা মোছা যায় না, কিন্তু ফ্ল্যাশ মেমোরি থেকে সকল ডাটা মোছা যায়। তাছাড়া ফ্ল্যাশ মেমোরিতে প্রায় 10 লক্ষ বার প্রোগ্রাম রিড রাইট করা যায়। ফ্ল্যাশ মেমোরিতে অপারেট করার জন্য আগে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগতো, কিন্তু বর্তমানে অনেক ডেভেলপ করার কারণে এখানে 1.8 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগে, অর্থাৎ লো পাওয়ার সিস্টেমের এটা সম্পূর্ণ উপযোগী। এরপর আছে কম্প্যাক্ট ডিস্ক, তারপর আছে ডিভিডি, তারপর আছে ফ্লপি ডিস্ক। এসব বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে তোমাদের বোঝানোর কিছু নাই, এগুলা জাস্ট তোমরা পড়ে নেবা। বৈশিষ্ট্য সমূহ বোঝানোর কিছু না, তোমরা জাস্ট পড়ে নেবা, পড়লে বুঝতে পারবা। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আর তোমরা জানো তো এই ক্লাসটা কোথায় পাওয়া যায়, দক্ষতা বাতান অথবা www.skill.gov.bd। এই তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাস এখনই শেষ করতে যাচ্ছি। এখন দেখছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের অ্যান্সার করার মতো কোনো প্রশ্ন পাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।